ব্যাংক খাতে খেলাপি ঋণ কমানো ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যাংকের সংখ্যা কমিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনায় চলছে ব্যাংক একীভূতকরণ। এ নিয়ে ৪ এপ্রিল প্রজ্ঞাপনও জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এরই মধ্যে সরকারি বেসরকারি কয়েকটি দুর্বল ব্যাংক ভালো পোর্টফোলিওর ব্যাংকে একীভূত হওয়ার খবরে চাকরি হারানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে দুর্বল ব্যাংকের কর্মীদের মাঝে। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক সাফ জানিয়ে দিলেন, এখনই কারো চাকরি হারানোর শঙ্কা নেই। চূড়ান্ত একীভূতকরণের আগে প্রত্যেক ব্যাংক স্বাভাবিকভাবে নিজ নিজ কার্যক্রম চালিয়ে যাবে। একটা দীর্ঘমেয়াদী একটা কার্যক্রম কিন্তু আমাদের হাতে থাকবে এবং এই দীর্ঘমেয়াদে চূড়ান্ত একীভূতকরণের আগ পর্যন্ত বা কোনো কারণে যদি একীভূত নাও হয়, তাহলে সেই ব্যাংকগুলোর কার্যক্রম কিন্তু স্বাভাবিক ধারাই পরিচালিত হবে। মুখপাত্র জানান, স্বেচ্ছায় একীভূতকরণের ৫টি প্রস্তাবের বাইরে নতুন কোনো প্রস্তাব আপাতত গ্রহণ করা হবে না। 10টি ব্যাংকের অ্যাসেট ভ্যালু এডিট ফার্মের মাধ্যমে মূল্যায়নের দীর্ঘ প্রক্রিয়া শেষে 5টি ব্যাংক অবসায়িত করা হবে। আর একীভূতকরণের চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আদালত। পুরো প্রক্রিয়ায় সময় লাগবে অন্তত 2 থেকে 3 বছর। চূড়ান্ত আবেদন তো একবারে শেষে এসে হবে যখন আপনি প্রসেস করবেন। এক্সপ্রেশন অফ ইন্টারেস্টটা, ফর্মাল এক্সপ্রেশন অফ ইন্টারেস্টটাও আমরা একটার কাছেই পেয়েছি এবং ওইটা পাওয়ার পরেই আমরা অডিট ফার্ম নিয়োগ দিয়েছি, আর বাকিগুলো ইন দ্য প্রসেস আছে। একীভূত হতে 5টির ভেতর এ পর্যন্ত শুধু পদ্মা ও এক্সিম ব্যাংকের আনুষ্ঠানিক আবেদন পাওয়া গেছে। চলছে ব্যাংক দুটির আর্থিক মূল্যায়নের কাজ। অন্য 4টির আনুষ্ঠানিক আবেদনের প্রক্রিয়া চলমান। প্রথম ধাপে এসব ব্যাংক একীভূতকরণের ফলাফল বিবেচনায় নিয়ে পরবর্তীতে বাকি দুর্বল ব্যাংকগুলোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মুখপাত্র মেজবাউল হক। সক্ষমতা কিন্তু একটা বিশাল ব্যাপার। কেন আমরা হঠাৎ করে বললাম যে এই 5টা আগে শেষ করি? কারণ আমরা দেখছি যে আপনি যদি আরো বেশি যান, আপনি অডিট ফার্ম খুঁজে পাবেন না। তানজিম শাফিন, এখন, ঢাকা। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze O Skin.